বনগাঁ থানায় ব্যাপক উত্তেজনা, ভাঙচুর করা হলো থানার জিনিসপত্র। জানা যায় হঠাৎ বনগাঁ মতিগঞ্জ এলাকায় এতিমখানায় ছুরি নিয়ে হামলা চালায় এক যুবক। জানা গেছে অভিযুক্ত যুবকের নাম হুমায়ুন কবির, যাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরবর্তীতে উত্তেজিত জনতা বনগাঁ থানায় এসে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়, যাকে কেন্দ্র করে থানার মধ্যে ফের এক দফা উত্তেজনা ছড়ায়। থানা ভাঙচুর চালায় উত্তেজিত জনতা, তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বনগাঁ পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, অভিযুক্ত হুমায়ুন কবির বর্ধমানের মেমারের বাসিন্দা। বুধবার ভোররাতে তার মা বাবাকে খুন করে বনগাঁয় চলে আসে। সন্ধ্যা নাগাদ বনগাঁ মতিগঞ্জ এলাকায় এতিমখানায় ছুরি নিয়ে হামলা চালায়, আহত হয় বেশ কয়েকজন। পুলিশ সুপার আরো জানায়, থানায় হামলা চালানোর ঘটনায় একজন পুলিশ কনস্টেবল এবং একজন এএসআই আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি থানায় হামলা চালানোর ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। বনগাঁ থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদারকি করছেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। মা বাবার গলা কেটে এসছি জানিস, মা বাবা গরিবকে দেখতে পেত না বলে বলতে কাজের লোক সেজন্য আমি মেরে এসছি। ওদের এত পচে আর তুই কাজের লোকটা তোদের মেয়ে মেরেছি, তুই আমার গরিব হয়ে আমার কাছে কোনো মানে কাগজপত্র তো কিছু নেই। आज के 6:30 पर बनगांव थाना एक इनफरमेशन आछे कि एकजन आसामी 4 जन लोकजन के छुरी दिए इंजुरी करेছে। खबर पाওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়। 4 জন যারা স্ট্যাব ইঞ্জুরি পেয়েছিল ওদেরকে ইমিডিয়েটলি যে আমাদের বনগাঁও সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয়। যে ছুরি চালিয়েছে ওকেও আটক করা হয়। ওনার নাম ছিল হুমায়ুন কবির, 35 বছর ওনার বয়স রয়েছে। অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছেন, প্রথমত বর্ধমান ওনার বাড়ি। অ্যান্ড যারা যারা ইনজার্ড হয়েছে ওটা নাম হচ্ছে, প্রথম হচ্ছেন গফর আলী মন্ডল, সেকেন্ড নাম হচ্ছেন যে ভিকটিম রয়েছেন মেহর উদ্দিন মন্ডল, বয়স হচ্ছে 60। থার্ড পার্সন যে মানে ইনজার্ড হয়েছেন হচ্ছে সফিয়ার মন্ডল, বয়স হচ্ছে 70। অ্যান্ড ফোর্থ হাসানুর মোল্লা, 26 বয়স ওনার রয়েছে। লাস্টে আমরা ইমিডিয়েটলি ওদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা করানো হয়। তারপরে যখন এই অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি তখন পিও থেকে মতিগঞ্জ মোড় কাছে যে খানকা শরীফ আছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে, যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে। ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয়ে ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয়। অন দ্য স্পট আমরা 10 জনকে ধরেছি অ্যান্ড ওরাও আমাদের কাস্টাডিতে রয়েছে। এটা যে আমরা যে রয়েছে যে লোকজনকে যে আমরা ধরেছি 10 জন যা আজকে করেছে, রিউমার মঙ্গারিং জন্য আমাদের শুধু বলার আছে এখানে কোনো কমিউনাল ব্যাপার নেই। যারা যে কমিউনাল একটা যে রোটানোর চেষ্টা করছে এটা আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানাতে চাইবো দ্যাট কোনো যেন রিউমার মঙ্গারিংয়ে কান দেবেন না। পুলিশ স্ট্রিক্ট অ্যাকশনটা নিয়েছে অ্যান্ড যদি কেউ যদি লকে নিজে হাতে নেয় একদম স্ট্রিক্টলি পুলিশ ডিল করবে। আমার কাছে এখনই যে ইনফরমেশনটা এসছে, এই যে অ্যাকিউজড হুমায়ুন কবির যে যার বয়স হচ্ছে 35, যে স্ট্যাব ইঞ্জুরি করেছে, ছুরি দিয়ে যে লোকজনকে মেরেছে, ও নিজেই আজকে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে যেখানে অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া, ওখানে ওয়ার্ড নাম্বার 11-এ নিজে বাবা যিনার নাম হচ্ছে হাজি মুস্তাফিজুর রহমান, বয়স হচ্ছে ওনার 65, অ্যান্ড নিজে মা মোতাজ বেগম, ওদেরকেও খুব মানে মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে সকালে বিভৎসভাবে ও মার্ডার করেছে। আমরা কনসার্ন যে পুলিশ স্টেশন আছে, কনসার্ন যে ডিস্ট্রিক্ট আছে ওনাকেও জানিয়েছি। কালকে এটা আসামিকে কাস্টাডি নেওয়ার পরে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব। আর যারা যারা যে আজকে থানায় এসে যে রিসেপশন ডেস্কটাকে ভাঙচুর করেছে ওনাকেও কালকে ফরওয়ার্ড করা হবে। আপনার মাধ্যমে আবার আমি বলতে চাই এখানে কমিউনাল অ্যাঙ্গেল কিছু নেই, এটা রিউমার মঙ্গারিং কেউ করতে যাবেন না। যদি কারো কোনো কিছু যদি কমপ্লেন থাকে উই আর কমিটেড টু টেক উই আর দিস থিং, আমরা খুবই স্ট্রিক্টলি অ্যাকশনটা নেব। আমাদের একজন কনস্টেবল আর একজন এএসআইকে আমরা ট্রিটমেন্ট জন্য থানায় হসপিটাল আমরা পাঠিয়েছি। বিলকুল তখনই যখন এরা এসে যখন আসামিকে নিতে আসতে চায় কিনা আমাদের হাতে তুলে দিন, তখন প্রথমে তো ওদেরকে বোঝায়, যখন নাম বুঝে তখন বাধ্য হয় একটু ফোর্স ইউজ করে ওদেরকে ডিসপার্স করা। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে আমাদের বনগা খানকা শরীফ দীর্ঘদিনের এই জায়গাটা, আমরা একে অপরের সাথে থাকি, আমরা সংখ্যালঘু আমার অন্য সম্প্রদায়ের মানুষ সবাইকে নিয়ে এক জায়গায় বসবাস করি। হঠাৎ আজকে সন্ধ্যেবেলা কোনো এক ব্যক্তি ঢুকে, আমাদের এখানে প্রায় 200 বাচ্চা থাকে, ম্যাক্সিমাম বাচ্চা যাদের বাবা মা নেই বা যাদের কেউ নেই, এরকম বাচ্চাগুলো আমরা এই খানকা শরীফ থেকে কিছু অনুদান নিয়ে চালাই। কিন্তু সন্ধ্যাবেলা হঠাৎ কোনো এক ব্যক্তি একটি বড় চাকু বা তলোয়ার নিয়ে ঢুকেছে এবং ঢুকে নিয়ে 5-7টা বাচ্চাকে বাড়াবাড়ি মানে কিছু বলা না খাওয়া না, এবং যারা পাশের লোক দৌড়িয়ে এসেছিল কিছু বয়স্ক মানুষ তাদের উপরে একটা কোপ পড়েছে। এখন আমরা চাচ্ছি পূর্ণাঙ্গ তদন্ত। এই ব্যক্তি আমরা চাই যে সম্পদের লোক হোক, যে পূর্ণাঙ্গ আইনের আমরা আইনের আওতায় এনে তাকে আমরা চাই সম্পূর্ণ সঠিক সাজাটা পাই, নাইলে আন্দোলন অনেক জায়গায় দূরে পৌঁছে যায়। আপাতত 7 জন অ্যাডমিট আছে হসপিটালে, তার মধ্যে বাচ্চা আছে 5টা, 2 জন বয়স্ক মানুষ আছে। আমার নাম ইরফান তাহের মন্ডল।